হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এদিকে দেখো আমি আর বুনু রেডি হয়ে বেরিয়ে গেছি। পাশের পাড়ার একটা দাদার আজ রিসেপশন পার্টি আছে ছোট্ট করে, তো বিয়ে কাল হয়ে গেছে, তাই আজকে একটা অনুষ্ঠান আছে, ছোট্ট করে আয়োজন করেছে তারা, তো সেখানেই চললাম। বাট ওখানে গিয়ে একটা সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে কনেকে গিয়ে আর খুঁজেই পাচ্ছি না। এইদিক ওদিক করছি বাট খুঁজে আর পাচ্ছি না। যাই হোক, ওখানে একটা কাকিমা ছিল, তো তিনি আমাদেরকে হেল্প করলো যে কনে কোথায় ছিল। বাট এটা সত্যি লজ্জার বিষয়, বিয়ে বাড়িতে গিয়ে আমরা কনেকেই খুঁজে পাচ্ছি না। যাই হোক, কনের কাছে চলে এসেছি। খুব মিষ্টি একটা বৌদি হয়েছে, খুবই ভালো লাগলো তার সাথে কথাবার্তা বলে। আর এই দিকে দেখো, ঠিক আছে, চলে এসছে ললনা। ছলনা আমার কাছে বসছিল। তো এরা দুজন এসে আমি জানি না সত্যি এরা কী করবে, কারণ এদের খুবই বদমাইশ। আসতে না আসতেই লোকের সাথে ঝামেলা করা শুরু করে দিয়ে চেয়ারে বসা নিয়ে, ঠিক আছে। যাই হোক, বৃষ্টি খুবই দুঃখিত, তার মন ভেঙে গেছে, ঠিক আছে, তার মনের মতো চেয়ারটা পায়নি, তো সে একদম কান্নায় তার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে দাদাভাই দেখো খুবই ব্যস্ত তার বন্ধুর রিসেপশন পার্টিতে বন্ধুকে হেল্প করতে। A few moments later. ফাইনালি আমরা খাবার টেবিলের কাছে পৌঁছে গেছি, আর এরা দুজন বদমাইশিগিরি করা শুরু করে দিয়েছে। এদের মধ্যে এখন প্ল্যানিং হয়ে গেছে, তুই যদি এক্সট্রা মিষ্টি পাস তো তুই আমাকে দিয়ে দিস তোর ভাগেটা, তোকে আর কোনো মিষ্টি খেতে হবে না, তুই সব মিষ্টি আমাকে দিস। আমি মনে দয়া করে এটাকে পাপড় দান করছি। আবার নিয়ে নিই কি দান করে বলে এরকম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা সবাই মিলে। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুবই এনজয় করলাম সবাই মিলে। আর এদেরকে দেখো রাস্তা ঠিকভাবে চলতেও পারে না। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।